তোদের আরো একবার বলে দিচ্ছি, আমি মন দিয়ে শুন কথাগুলো। যেটা বলছি মাথার মধ্যে ঢোকা। ক্লাস 11, ক্লাস 12, গ্র্যাজুয়েশনে গিয়ে আবার একটু আগের মতো নিয়ম পাবি। ক্লাস 11 এবং ক্লাস 12 সায়েন্সের যে কটা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, যতগুলো সাবজেক্ট আছে সায়েন্সের, হুম, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তুই যদি ভাবিস যে আমি ক্লাস 10-এর মতো করে যে জিনিসগুলো টিচার আমাকে কমন দিয়ে দিয়েছিল, উপপাদ্য এটা সেটা এগুলোর মধ্যে থেকেই আসবে, পড়ে যাবো আর পেয়ে যাবো, শুধু আমাকে পড়তে হতো, এরকম একটা ব্যাপার ছিল যে পড়তে গেলেই পেয়ে যাবো। 11-12-এ কিন্তু ওই জিনিসটা নেই। বিশেষ করে অন্যান্য সাবজেক্টে কি হবে আমি জানি না, কিন্তু ফিজিক্সে তো ওই জিনিসটা নেই। তোরা, তোদের যদি আমাকে বিশ্বাস না হয়, তোরা বইকে বিশ্বাস কর। যে বইয়ে যে কটা অঙ্ক দেওয়া আছে, ধর এই চ্যাপ্টারটা যে করছি আমরা, ঘর্ষণ চ্যাপ্টারটা, বইয়ে অনুশীলনীতে কোশ্চেন দেওয়া আছে 34টা। ঠিক আছে, আমি তোকে 34টা প্রবলেমই করিয়ে দিলাম, ঘর্ষণের করিয়ে দিলাম। পরীক্ষাতে এই 34টার মধ্যেই যে পাবি কোনো গ্যারেন্টি নেই। এমন হতে পারে আলাদা কোনো কনসেপ্ট, এমন হতে পারে 23 নাম্বার আর 25 নম্বরের কনসেপ্ট দুটোকে এক জায়গায় করে একটা প্রবলেম বানিয়েছে। তো তুই যদি ওই হিসাবে দেখিস যে স্যার বা ম্যাডাম ক্লাসে যেটা করিয়ে দিবে, স্যার আপনি তো করাননি, ম্যাডাম আপনি তো করাননি, তাও পরীক্ষাতে দিয়ে দিয়েছে, ওটা বলতেই থেকে যাবি, পরীক্ষা পার হয়ে যাবে। কারণ এই সময়টাতে এসে তোদেরকে ভিজুয়ালাইজ করতে হয়, এখন ফিজিক্স ভিজুয়ালাইজ করতে হয় তোকে, তোর ভিজুয়ালাইজেশনের উপর বেস করে তোকে প্রবলেমের সলিউশন খুঁজতে হয়। বুঝতে পারলি? আমি এই 34টা প্রবলেম করাচ্ছি, তার মানে এই নয় যে পরীক্ষাতে এই 34টা প্রবলেম আসবে আর তুই করে চলে আসবি। আমি এই জন্য করাচ্ছি যে এই 34টা প্রবলেম সলভ করার মাধ্যমে তুই যেন টেকনিকটা বুঝে যাস, যে কখন কোন ধরনের প্রবলেম দিলে কিভাবে এগাতে হয়, কখন কোন জায়গায় কোন ফর্মুলাটাকে ইউজ করতে হয়, কখন আমাকে ফ্রি বডি ডায়াগ্রামটাকে কাজে লাগাতে হয়, কখন টাইম বের করতে গেলে ঘর্ষণ গুণাঙ্কে কিভাবে যেতে হয়, ঘর্ষণ গুণাঙ্কের সাথে অ্যাক্সেলারেশনের সম্পর্ক কি হয়, আমি তোকে এগুলো শেখাচ্ছি। আমি প্রবলেম কভার করিয়ে এটা করাচ্ছি না যে পরীক্ষাতে এগুলোর মধ্যে থেকেই আসবে। তুই যদি চাস যে পরীক্ষাতে আমি যা করে যাব তার মধ্যে থেকেই যেন থাকে, তাহলে তোকে কি করতে হবে? এই যে তোদের রাইটারের বইটা, 34টা প্রশ্ন এখান থেকে কর। তারপরে চলে যা, দেখবি ওই বহু বিকল্পধ্বনি প্রশ্নগুলো আছে, সেট ওয়ান, কি বলে ওটাকে, ইজি লেভেল, লেভেল ওয়ানের যে অঙ্কগুলো আছে, লেভেল ওয়ানের অঙ্কগুলো কর, লেভেল টু এর অঙ্ক কর, লেভেল থ্রির অঙ্ক কর। লেভেল ওয়ান মানে 20-25টা, লেভেল টু মানে 20-25টা, থ্রি মানে 20-25টা, এগুলো কর। পেছনের দিকে চলে যা, পিওয়াই কিউ, নিট, জেই, জেই মেন, ডব্লিউবিসি, এইচএসি, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এগুলো কর। মোটামুটি যদি করে নিস, তুই 90% পর্যন্ত প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবি পরীক্ষাতে। কিন্তু তুই যদি এই 90% এই প্রশ্নগুলোই যদি সলভ করতে থেকে যাস, তুই যদি ভাবিস যে আমি এরকম ভাবেই করে যাই যেন সব পেয়ে যাই, তাহলে হয়তো খুব বেশি হলে তোকে এই 6 মাসের মধ্যে 2টো বা 3টে চ্যাপ্টার তোর কভার হবে। তুই 2-3টে চ্যাপ্টার কভার করে কি পরীক্ষা দিতে যাবি? একদমই না। তাহলে বেটার কি? বেটার হচ্ছে আমার নিজের মধ্যে স্কিলটাকে গেন করে নেওয়া, যেন আমাকে যেমনই পরিস্থিতি দেখ না কেন আমি যেন একটু এগাতে পারি। তাই তো নাকি? নাকি এটা বেটার যে 1000টা অঙ্ক আছে, আমি 1000টা অঙ্ক করে চলে যাই, ওর মধ্যে 10টা দিবে আমি করে নিয়ে চলে আসবো? এই ধরনের ব্রেন যদি রাখতে চাস, তাহলে ধীরে ধীরে চেঞ্জ করার চেষ্টা কর। কারণ ওই ধরনের ব্রেন দেখবি এখন এখানে এসে হারিয়ে যাবে ধীরে ধীরে, পাবি না ওদেরকে আর দেখতে। আমি মাঝে মাঝে এক্সাম্পল দিই, তোদের দিয়েছিলাম কিনা জানি না। আমি বলি যে ফিজিক্স সাবজেক্টটা কোনো টপার স্টুডেন্ট বা কোনো খারাপ স্টুডেন্ট এরকম বলে কোনো ভাগ থাকে না। আমার এই টিউশন পড়ানোর লাইফে, এই টিচিং লাইফে আমি এরকম অনেক অনেক এক্সাম্পল দেখেছি। মাধ্যমিকে সায়েন্স পাই না কোনো মতে স্কুলে, নাম্বারের জন্য, কম নাম্বারের জন্য। কিন্তু আমার ব্যাচের মধ্যে ও একমাত্র একটা স্টুডেন্ট যার ফিজিক্স পড়ার সাহস আছে, যে গ্র্যাজুয়েশনেও ফিজিক্স চুজ করছে। তুই একবার ভাব, যে পাস করতে পারছি, মানে পাস করতে বলছি, যে স্কুলে চান্স পাচ্ছিল না সায়েন্সের জন্য, মানে রেজাল্ট কত খারাপ হয়েছে। রেজাল্ট খারাপ হয়েছে তার মানে নিশ্চয়ই সায়েন্সেও রেজাল্ট খারাপ আছে, ম্যাথেও কম পেয়েছে, ওর নিশ্চয়ই ওরকম পাওয়ার ছিল না, খাটাখাটি করেনি। কিন্তু 11-12 ফিজিক্স পড়ার পর ওই ছেলে যে সব থেকে ক্লাসের বদমাস ছিল, যাকে বারবার গার্জেন কল করে ডাকা হয়, সেই ছেলের সাহস হয় ফিজিক্স নেওয়ার। মানে বুঝতে পারছিস ব্যাপারটা? ফিজিক্স কোনো টপার স্টুডেন্টদের জন্য নয়, ফিজিক্স কোনো ব্যাকওয়ার্ড স্টুডেন্টদের জন্য নয়, ফিজিক্স যে ফিজিক্সের মতো করে পড়ে তার জন্য। বোঝাতে পারলাম না? আবার এরকমও আছে যে খুব ভালো রেজাল্ট করেছে, সে খুব ভালো ফিজিক্স পারে, বাকিরা পারে না। মানে টপ থেকে শুরু করে একদম ডাউন পর্যন্ত যে কোনো লেভেলের স্টুডেন্ট ফিজিক্স পড়তে পারে, কিন্তু ফিজিক্সটাকে ফিজিক্সের মতো করে পড়তে হবে। বুঝতে পারলি? এই ধর তোরা এখানে বসে আছিস, তোদের মধ্যে অনেক ভ্যারাইটি আছে। কেউ খুব ভালো নাম্বার পেয়েছিস, কেউ খুব কম নাম্বার পেয়েছিস, কেউ মিডিয়াম নাম্বার পেয়েছিস। আমি কিন্তু নাম্বার নিয়ে তোদেরকে কোনোদিন কিছু জিজ্ঞাসা করিনি, বা আমি কিন্তু ওইভাবে তোদেরকে ট্রিটও করি না যে কে বেশি নাম্বার পেয়েছিস সে ভালো ফিজিক্স পড়বি, কে কম নাম্বার পেয়েছিস তার দিকে জোর দিব না। আমি জানি না কে কত পেয়েছিস, খোঁজই নিইনি আমি। বুঝতে পারছিস তো? কারণ আমি জানি যে ফিজিক্স ওইভাবে ডিসাইড হয় না, কে ভালো কে খারাপ। ফিজিক্স যে ফিজিক্সের মতো করে পড়ে সে পারবে।
ওই জন্য তোরা সবসময় চেষ্টা করবি, আমি যেভাবে বলছি বলার চেষ্টা করছি, প্লাস দেখবি আমার ইউটিউবে কিছু ভিডিও দেওয়া আছে ফিজিক্স রিলেটেড, হ্যাঁ, পড়ানো না, মানে ওই যে এরকম ধরনের যে কথাবার্তাগুলো বলেছি, ওগুলো দেখবি দেখবি কাজে লাগবে অনেকটা। মানে আমি এতদিন ধরে পড়িয়েছি, প্লাস আমি নিজে পড়েছি, যা রিয়েলাইজ করেছি যেভাবে পড়তে হয় যেভাবে এগাতে হয় সেই জিনিসগুলো ওই কথাগুলো বলা আছে এখানে, বুঝতে পারলি? বারবার আসবো আর ক্লাসের মধ্যে ওই কথাগুলো বলবো এমনটা তো করবো না, ওই জন্য ভিডিওর মধ্যে স্টোর করা আছে, ওগুলো মাঝে মাঝে গিয়ে দেখবি, তাহলে বুঝতে পারবি জিনিসটা কিভাবে করতে হয়। তোরা 10 থেকে আসার পরে এই যে 11-এ উঠেছিস, এখনো পর্যন্ত ধরতে পারছিস না যে কিভাবে এগাতে হবে, এখন পর্যন্ত ধরতে পারিসনি কিন্তু। ওই জন্য দেখবি মাঝে মাঝে তোরা আমাকে প্রশ্ন করে উঠিস, আমি যদি পরীক্ষাতে একটা প্রবলেম দিয়ে দিলাম, স্যার এটা তো করাননি, বলিস কি না, স্যার এটা তো করাননি তাও দিলেন কেন? তো ওটা 10 লেভেল পর্যন্ত ওই কথাটা তোর যুক্তিগত ছিল, কারণ ওই ওই 10 লেভেল পর্যন্ত দায়িত্বটা ছিল আমাদের, যে আমি এমন এমন প্রবলেম করাবো, এমন এমন কোয়েশ্চেন করাবো যেন ওর মধ্যে থেকে কমন কিছু আসে। এখন 11-12-এ এসে আমি আমার ওই ক্ষমতা নেই, আমার কাছে যদি চাষও আমার কোনো ক্ষমতা নেই, কারো কাছে নেই, কেউ পারবে না, একমাত্র সেই তোকে হুবহু কোয়েশ্চেন বলে দিতে পারে যে কোয়েশ্চেন মানাচ্ছে। আমি এখনই একটা কোয়েশ্চেন এখান থেকে তৈরি করবো, বই থেকে তৈরি করবো, ঠিক আছে? এই যে ফ্রিকশন রিলেটেড গল্পগুলো বললাম, এখান থেকে তৈরি করবো, এখানে একটু অন্য ঘটনা যুক্ত করে দেবো, একটা মাস ওর উপর উঠিয়ে দেবো। এবার তুই যদি বলিস এই অঙ্কটা তো করিনি আমি, কেমন করে হবে? এই অঙ্কটা কেউই করেনি, তুই কেন কেউই করেনি, ওটা আমি নিজের মন থেকে বানিয়ে দিয়েছি, এই অবজেক্টের উপর একটা মাসকে বসিয়ে দিয়েছি ওখানে, এটা আমার নিজের মনের, কে আমার মনের মধ্যে ঢুকেছে, কে জানে যে ওইরকম ভাবে একটা প্রবলেম করাতে হতো? তাহলে ওটা কে পারবে করতে? যে বুঝবে যে ওখানে একটা মাস ঢুকিয়ে দিলে মাসটা বেড়ে গেল, তারপরে ফ্রিকশন বেড়ে গেল, তারপরে ফ্রিকশনে এখানে মিউ এমজির জায়গাতে আর একটা প্লাস এম চলে আসবে, এইভাবে এগাবে। বুঝতে পারছিস? আমি এই স্কিলটা গেন করতে বলছি, এই নলেজটা গেন করতে বলছি। প্র্যাকটিস তো আছেই অবশ্যই, যে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, রিভিশন করতে হবে প্রচুর পরিমাণে, সেটা তো আছেই, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কোনো একটা বিষয়কে ভিজুয়ালাইজ করার ক্ষমতা। আমি বুঝতে পারলাম কিনা কি বলতে চাইলো, প্রথমে ওটাতে সময় যাবে, তারপরে আমি ভাববো যে ওইটা যেটা বুঝতে পারলাম সেটা করার জন্য আমাকে কোন ফর্মুলায় যেতে হবে, কিভাবে এগাতে হবে সেইটা, তারপরে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, 3-4টা স্টেপ পার করে তবে একটা প্রবলেম হবে। ওই জন্যই এই এই যে এতগুলো স্টেপ থাকে, এগুলো যে কভার করতে পারে না তাদের জন্যই ফিজিক্স কঠিন। ওই জন্যই দেখবি মার্কেটে ফিজিক্স 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 কঠিন একটা সাবজেক্ট, ভয়ঙ্কর একটা সাবজেক্ট, বুঝতে পারলি? ওই জন্য যারা ফিজিক্স পড়ে না তাদের সম্মানই আলাদা থাকে সমাজে, আলাদা রকম ভাবে দেখে, ফিজিক্স নিয়ে পড়েছে আলাদাই ব্যাপার, ইঞ্জিনিয়ারিং পড়েছে, ইঞ্জিনিয়ারিং মানে কি ফিজিক্সই পড়া, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে আলাদাই একটা ব্যাপার, বুঝতে পারলি? এই কারণেই, কারণ এই জিনিসটা সবার জন্য না, সবাই ওই পথে যেতে পারে না। এবার তুই যেতে পারছিস কিনা, তোর যাওয়ার ইচ্ছা আছে কিনা, সদ ইচ্ছা আছে কিনা, তার জন্য তোকে নিজেকে বাড়িতে পরিশ্রম করতে হবে। তোর যদি ইচ্ছা থাকে না আমি এই সাবজেক্টটা যতই কঠিন হোক আমি এটাকে উদ্ধার করবই, তাহলে দিন রাত লেগে থাক, দেখবি একসময় ঠিক হয়ে যাচ্ছে, তুই ঠিক ফর্মে চলে এসেছিস, যেতে যেতে একটু হোঁচট খাবি, ধাক্কা খাবি, আবার ওই রাস্তায় ঢুকবি, এরকম করতে করতে দেখবি রাস্তা তোর স্মুথ হয়ে গেছে, এরপরে তুই যখনই পাথর পাবি তুই বুঝতে পারবি যে কিভাবে লাফ দিয়ে চলে যেতে হবে ওখান দিয়ে, মাথায় ঢুকলো? তো এরপর থেকে এরকম কথাবার্তা বলবি না অন্তত, যে এটা করার নি তারপরেও দিলেন, এরকম ধরনের করিনি, কারণ এই কথাগুলো মিনিংলেস এখন, এগুলো বলছিস তার মানে তুই এখনো বুঝতেই পারিস কিছু, বুঝতে পারলাম? চল এবার প্রবলেম।